গ্রামের বৈশাখ মাস মানে কৃষকের সোনালী ফসল কেটে তাদের গড়ে তোলা। এই বৈশাখ মাসটা আসলে গ্রামের প্রত্যেকটা কৃষক অনেক ব্যস্ত হয়ে পড়ে। কেউ খড় পাড়াই দিতে ব্যস্ত, কেউ আবার ধান কাটা নিয়ে ব্যস্ত। আবার যখন হঠাৎ করে বৃষ্টি এসে পড়ে তখন কৃষকরা তাদের ধানগুলোকে বৃষ্টি থেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে। আসসালামু আলাইকুম। গ্রামের বৈশাখ মাস মানেই হচ্ছে ধান কাটা। আপনি যদি এই সময় গ্রামে আসেন তাহলে দেখতে পাবেন প্রত্যেকটা সাধারণ কৃষক তাদের ধান কাটা নিয়ে ব্যস্ত। বৈশাখ মাসের এই দৃশ্যটা যদি আপনি নিজের চোখে না দেখেন তাহলে আপনি বুঝতেই পারবেন না যে এই দৃশ্যটা কতটা সুন্দর। সাধারণ কৃষক রোদে পুড়ে অনেক কষ্ট করে কিন্তু এই সোনালী ধানগুলোকে তারা কাটার পর তারা বাসায় নিয়ে যায়। এখানেই কিন্তু তাদের আনন্দ। যখন তারা ধানগুলোকে বাড়িতে নিয়ে আসে তখন শুরু হয় ধান ভাঙানোর কাজ। এই ধান ভাঙার দৃশ্যটা কিন্তু খুব সুন্দর। আপনি যদি খুব কাছ থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই দৃশ্যটা কতটা সুন্দর। এই মেশিন চালানোর জন্য 5 থেকে 6 জন লোকের প্রয়োজন হয়। কিছু লোক ধান দিচ্ছে মেশিনের উপর, আর কিছু লোক ধান ঠেলে দিচ্ছে মেশিনের ভিতরে। মেশিনের অন্য পাশে পড়ছে খড়, আর এক পাশে পড়ছে ধান, আর অন্য পাশে পড়ছে চোচা। আপনারা যারা শহরে থাকেন তারা হয়তো বা অনেকে জানেন না, অনেকে চিনেন না ধান কিভাবে মাড়াই করতে হয়। আপনারা চাইলে এই ভিডিওটা দেখে বুঝতে পারবেন যে ধান কিভাবে মাড়াই করে। একজন কৃষক কত কষ্ট করে যে ধান মাড়াই করে আপনাদের জন্য তৈরি করে আপনারা চিন্তাও করতে পারবেন না। যখন মেশিন দিয়ে ধানগুলো ভাঙানো শেষ হয় তখন খড়গুলোকে সেখান থেকে আলাদা করে ফেলা হয়, কারণ এই খড়গুলোকে আলাদা নিয়ে শুকানোর জন্য প্রস্তুত করা হচ্ছে। আপনারা হয়তো বা অনেকে জানেন, আবার অনেকেই জানেন না এইসব খড় ভালোভাবে শুকিয়ে গরুকে খাওয়ানো হয়, কারণ গ্রামের প্রত্যেকটা বাড়িতেই কিন্তু গরু লালন পালন করে থাকে, তাই তাদের এই খড়টা খুব প্রয়োজন। এর জন্য খড়গুলোকে ভালোভাবে শুকিয়ে একটি ঘরের ভিতরে সংরক্ষণ করে রাখে, যাতে গরুগুলোকে পরবর্তী সময় এই খড়গুলি খাওয়ানো যায়। আপনি যদি বৈশাখ মাসে গ্রামে আসেন তাহলে দেখতে পাবেন যে একজনের ধান তোলা নিয়ে ব্যস্ত, আরেকজন খড় দেওয়া নিয়ে ব্যস্ত। বৈশাখ মাসের এই দৃশ্যটি আমার কাছে বেশ চমৎকার লাগে। এই সময়ে প্রত্যেকটা মানুষই ব্যস্ত হয়ে পড়ে। আপনি যদি কোনো কাজ না পান তাহলে কিন্তু আমার মতো এরকম ভাবে খড় নাড়তে পারেন, কারণ এই সময় আপনি গ্রামে কাউকে বসে থাকতে দেখবেন না। তাই আমিও চাচ্ছিলাম যে একটু কাজ করি, কারণ যেই তো মামারা এখানে খের দিয়েছে আমি চাচ্ছিলাম যে এই খেরগুলোকে সুন্দর করে উল্টিয়ে দেওয়ার জন্য। আবার অন্যদিকে আমার অন্য একটা মামা তাদের খেরগুলোকে সুন্দর করে উল্টিয়ে দিচ্ছে, যাতে রোদ এসে খেরগুলোকে ভালোভাবে শুকায়। যাদের খেরগুলো শুকানো শেষ হয়ে গেছে তারা খেরগুলোকে পাড়াই দিচ্ছে, কারণ এই খেরগুলোকে তারা সংরক্ষণ করে রাখবে। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম এই খেরগুলো সংরক্ষণ করে রাখা হয় শুধু গরুদের জন্য। যাদের বেশ কয়েকটা গরু আছে তারা কিন্তু এভাবেই খড়গুলোকে সংরক্ষণ করে রাখে, যাতে বাকি মাসগুলো তারা এই খড়গুলো গরুকে খাওয়াতে পারে। আবার এদিক দিয়ে ধান শুকানোর জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া হচ্ছে, কারণ ধান যখন এক জায়গায় বেশি হয়ে যায় তখন কিন্তু সেখান থেকে ধান সরিয়ে অন্য জায়গায় নেওয়া হয় শুকানোর জন্য। গ্রামের কৃষকগুলো এভাবে একের পর এক কষ্ট করে যায় শুধু আপনাদের জন্য। ধান যখন বাড়ির উঠানে শুকানোর জন্য দেওয়া হয় তখন কিন্তু সেই ধানগুলোকে ভালোভাবে নাড়তে হয়, কারণ রোদ যখন বেশি থাকে তখন সেই ধানগুলোকে ভালোভাবে নেড়ে দিলে খুব অল্প সময়ের ভিতরে কিন্তু সেই ধানগুলো শুকিয়ে ফেলা যায়। এর জন্য আমি ধানগুলোকে ভালোভাবে নেড়ে দিচ্ছি, কারণ যেহেতু রোদ উঠেছে যদি ভালো করে ধানগুলো নাড়া না লাগে তাহলে কিন্তু ধানগুলো শুকাতে দেরি হবে। দিনের আবহাওয়া বেশি একটা ভালো নয়, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, তাই আমরা চাচ্ছিলাম যে এই ধানগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে ফেলার জন্য। ও আরেকটা কথা আমি ভুলেই গিয়েছি, এই ধানগুলো কিন্তু সিদ্ধ করা, রাত করে এই ধানগুলোকে সিদ্ধ করা হয়েছে। এর জন্য এই ধানগুলোকে ভালোভাবে শুকিয়ে ফেলতে হবে। বলতে না বলতেই বৃষ্টি। বৈশাখ মাস মানে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, আপনাকে খুব সতর্ক থাকতে হবে। প্রচুর পরিমাণ ঝড়ের গতিতে বৃষ্টি চলে এসেছে। আপনারা বুঝতেই পেরেছেন যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি থামতে থামতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। আজকের মতো ব্লগটি এখানেই শেষ। দেখা হবে অন্য একটা ব্লগে। আসসালামু আলাইকুম।